আসসালামু আলাইকুম। এক কাস্টমার তার স্যামসাং A20s মোবাইলটা নিয়ে আসলো, মূলত আসার দিছে। আসার দেওয়ার পর এটার মধ্যে চার্জ হইতেছে না এবং কোনো স্পিকারও কাজ করতেছে না। তো কাস্টমার আমাকে বললো যে আরো একবার এমন হয়েছে, আমি আবারও হাত থেকে পড়ার পরে এখানে একটা কানেক্টর আছে, ওই কানেক্টরটা হয়তো খুলে গেছে। আপনি একটু কষ্ট করে খুলে দেখেন তো যে আসলে কানেক্টরটা খুলছে না অন্য কোনো সমস্যা। আসলে কাস্টমার চিন পরিচিত ছিল, তো পরবর্তীতে কাস্টমার থেকে কোনো বিল টিল করি নাই, যেহেতু চিন পরিচিত কাস্টমার। আর উনি হয়তো কিছুটা আইডিয়া করছে যে এটা যেহেতু হাত থেকে পড়া ফোন, হয়তো কানেক্টরটা খুলতে পারে। এরপরে কাস্টমারকে বললাম, আচ্ছা যেহেতু এটা আপনি আসার দিচ্ছেন, হয়তো কানেক্টর জনিত কোনো সমস্যা হতে পারে। তো আমি মোবাইলটা আগে খুলি দেখি যে আসলে কি কানেক্টর খুলে গেছে না অন্য কোনো সমস্যা। এরপর আমি সবগুলো স্ক্রু আস্তে আস্তে খুলে নিতেছি এবং স্ক্রু খোলার পরে যে আসলেই দেখতেছি যে আমাদের যে বোর্ড রেবনের যে কানেক্টরটা আছে, মাদারবোর্ড থেকে যে সাব লজিকে যে কানেক্ট হয়, ওই কানেক্টরটা আসার দেওয়ার কারণে কানেক্টরটা খুলে গেছে। আসলে আমরা অনেক সময় দেখি যে কাস্টমার যখন আমরা কাজ করি, কোনো কাস্টমারের মোবাইল, কাস্টমার আমাদের ওই মোবাইলের কাজ দেখে দেখে ওনার কিছুটা আইডিয়া হয়ে যায় যে কোন সমস্যা কোন জায়গা থেকে হতে পারে। তো এই কাস্টমারের সাথেও সেম একটা ঘটনা ঘটলো। উনি এর আগে এরকম একটা সমস্যায় পড়ছে, তখন উনি দেখছে যে এটা কানেক্টর খুলে যাওয়ার কারণে মোবাইল চার্জ হয় না, স্পিকার কাজ করে নাই। আর এই মোবাইলটার সাথেও সেম ঘটনা করছে। কাস্টমার যখন এই মোবাইলটা আসার দিছে, আসার দেওয়ার কারণে আমাদের মাদারবোর্ড থেকে সাবলজিকে যে মানে রেবনটা কানেক্ট হয়, ওই রেবন কানেক্টরটা খুলে যাওয়ার কারণে মূলত সমস্যাটা দিছে। এরপরে মোবাইলটা আমরা পুরোপুরি ফিটিং করে নিছি। এখন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের মোবাইলটা এখন ঠিকঠাক মতো চার্জ হইতেছে। আসলে হাত থেকে পড়ার কারণে কানেক্টরটা খুলে যাওয়ার কারণে মূলত সমস্যা হয়েছে। এরপরে কাস্টমার মোবাইলটা অ্যাকুরেট গাম দিয়ে ভালো করে ফিটিং করে কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিলাম।